সফলতার রহস্য না ভাই সফলতার চিহ্ন রেখে যায়, আর সেই দাগগুলি খুঁজে নিতে পারো, তাহলে আপনি সেই পথ ধরে সাফল্যে পৌঁছাতে পারেন। যদি আপনি সাফল্য চান তাহলে খুঁজে বের করো যে আপনার চাওয়ার ফলাফল কে পেয়েছে, আর সে যা করছে হুবহু সেই কাজগুলি করো। সাফল্য তোমার দরজার সামনে এসে দাঁড়িয়ে যাবে। আপনি জীবনের মান ঠিক করেন, আপনি কিরকম করে ভাবেন, আর আপনি নিজের সঙ্গে কিভাবে কথা বলেন। আর যদি আপনি নিজে প্রতিদিন পরাজিত করেন তাহলে বাইরের জগৎ আপনাকে জীবনও কোনোদিন জিততে দিবে না। ঘটনা আমাদের জীবন গড়ে না, আমরা যেভাবে সেগুলোকে মনে করি সেটাই আমাদের গড়ে তোলে। কারো কাছে ব্যর্থ মানে শেষ, আর কারো কাছে ব্যর্থ মানে শুরু। মানুষ অলস না, তাদের লক্ষ্যগুলো তাদেরকে জাগিয়ে তুলতে পারে। একটা লক্ষ্য থাকলে যা শুনে আপনার শরীর কাঁপবে, তখন তার অলসতা বলে কিছুই থাকবে না। আপনি যা প্রতিদিন ভাবেন সেটাই ধীরে ধীরে আপনার বাস্তবতায় পরিণত হয়। যদি আপনি হার নিয়ে ভাবেন তাহলে আপনি অবশ্যই হেরে যাবেন। সাফল্যর পথে যেতে হলে শুধু ভাবলেই চলবে না, সাফল্যর পথে যেতে হলে শুধু ভাবলেই চলবে না, চাই বিশাল স্পষ্ট একটা অবিচল পদক্ষেপ। আপনি যে দিকে মন দেন আপনার শক্তি সেদিকেই যায়, তাই ভুল জিনিসে মন দিবেন না। জীবন ভুল পথে যায়, মনকে ধরো, জীবন তৈরি করো। আপনি যা ভাবছেন, আপনি যা বলছেন, আপনি যা করছেন, এটাই দিয়ে আপনার ভবিষ্যৎ নির্ধারণ হবে। আপনার জীবন কারো হাতে না, আপনার হাতে। তাই আপনার ভবিষ্যৎ আপনার হাতেই লেখা হচ্ছে। আপনার পরিস্থিতি আপনার ভবিষ্যৎ ঠিক করে না, আপনার সিদ্ধান্তই ঠিক করে আপনি কোথায় যাবেন। তাই এখনই সিদ্ধান্ত ঠিক করতে শুরু করুন। তাই এখনই সিদ্ধান্ত নাও, থামবেন না, জ্বলতে না, নিজেকে বাঁচান। আপনার পরিস্থিতি আপনার ভবিষ্যৎ ঠিক করে না, আপনার সিদ্ধান্ত ঠিক করে। আপনি কোথায় যাবেন তাই আপনি এখনই সিদ্ধান্ত নাও, থামবেন না, জ্বলবেন কিন্তু বাঁচতে।